একটা সময়ের কথা। এক নদীর ধারে অনেক গাছপালা ছিল। গাছের ডালে বসে থাকত এক দয়ালু পায়রা, আর নদীর তীরে থাকত অনেক ছোট ছোট পিঁপড়ে। একদিন গরমের দুপুরে এক পিঁপড়ে খুব পিপাসায় কষ্ট পাচ্ছিল। সে জল খাওয়ার জন্য নদীর ধারে গেল, কিন্তু অসাবধানতাবশত পিঁপড়েটা নদীর জলে পড়ে গেল। সে হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করছে, কিন্তু ছোট্ট শরীরে সে কিছুতেই তীরে উঠতে পারছে না। পিঁপড়েটি চিৎকার করে বলল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। গাছের ডালে বসে থাকা পায়রা এই দৃশ্য দেখল। সে ভাবল, অরে, এই ছোট্ট প্রাণীটা তো ডুবে যাবে, আমাকে কিছু একটা করতে হবে। পায়রা সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা সবুজ পাতা ছিঁড়ে এনে নদীতে ফেলে দিল। পাতাটা ভেসে গেল ঠিক পিঁপড়ের সামনে। পিঁপড়ে দ্রুত সেই পাতার উপর উঠে পড়ল। ভেসে ভেসে সে নদীর তীরে এসে পৌঁছল। পিঁপড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ধন্যবাদ দয়ালু পায়রা, তোমার জন্যই আমি বেঁচে গেলাম। কয়েকদিন পরের কথা। একদিন সেই একই পায়রা গাছের ডালে বসেছিল। হঠাৎ এক শিকারী লোক এসে হাজির হল। তার হাতে ধনুক বাণ। শিকারী লক্ষ্য করছে পায়রাকে মেরে ধরবে। পায়রা কিছুই টের পেল না, কিন্তু নদীর ধারে হাঁটছিল সেই একই পিঁপড়ে। সে দেখে ফেলল শিকারীর ফন্দি। পিঁপড়ে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে শিকারীর পায়ে জোরে কামড় বসাল। শিকারী ব্যথায় চিৎকার করে উঠল, আহ, কি কামড়ালো আমাকে! এমন হঠাৎ ব্যথায় তার হাত কেঁপে গেল, বাণ লক্ষ্যভ্রষ্ট হল। পায়রা শব্দ শুনে সতর্ক হয়ে ডানা মেলে উড়ে গেল। সে বুঝতে পারল, আজ তাকে বিপদ থেকে রক্ষা করল তার সেই ছোট্ট বন্ধু পিঁপড়ে। গল্পের শিক্ষা মানে নীতিবাক্য, যে দয়া করে সে দয়া ফিরে পায়। ছোট হলেও কাউকে অবহেলা করা উচিত নয়। বন্ধুত্ব আর উপকার কোনোদিনই বৃথা যায় না।